নাম খড়গ প্রসাদ শর্মা ওলি, যদিও কেপি শর্মা ওলি বা কেপি ওলি নামেই বেশি পরিচিত। বিক্ষোভের জেরে পদত্যাগ করা নেপালের সদ্য সাবেক এই প্রধানমন্ত্রীর জন্ম দেশটির তেহরাথুমের ইওয়াতে ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি। বাবা মোহন প্রসাদ ওলি পেশায় ছিলেন কৃষক। কেপি ওলির বয়স যখন ৪ বছর, তখন তার মা মধুমায়া ওলি গুটি বসন্তে মারা যান। এই তেহরাথুমেই কেপি ওলির প্রাথমিক শিক্ষা জীবনের শুরু। ১৯৫৮ সালে বন্যায় ভূমিহীন হয়ে ওলির পরিবার আশ্রয় নেয় ঝাপা জেলার গড়ামণি গ্রামে। ১৯৭০ সালে এখানেই মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএলসি পরীক্ষা সম্পন্ন করেন। ঝাপাতে বসবাসের সময় ওলি পঞ্চায়েত বিরোধী এবং নকশালবাড়ি আন্দোলন দ্বারা প্রভাবিত হন। ১৮ বছর বয়সে নেপালের কমিউনিস্ট পার্টির একটি বিভক্ত দলের স্থানীয় শাখার সদস্য হন। ওই বছরই ধ্বংসাত্মক রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন ওলি। ১৯৯১ সালে ডেমোক্রেটিক ন্যাশনাল ইউথ ফেডারেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হন কেপি ওলি। সেই বছর নির্বাচনে ঝাপা ৬ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরের বছর একই আসন থেকে পুনরায় নির্বাচিত হয়ে মনমোহন অধিকারীর নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হন কেপি শর্মা ওলি। ধীরে ধীরে এগোতে থাকে তার রাজনৈতিক ক্যারিয়ার। নতুন সংবিধান ঘোষণার পর ২০১৫ সালের ১১ অক্টোবর প্রথমবার নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কেপি শর্মা ওলি। এরপর ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে এবং ২০২১ সালের ১৩ মে তৃতীয় মেয়াদে শপথ নেন তিনি। ২০২৪ সালের জুলাই থেকে নেপালি কংগ্রেসের সমর্থনে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার জেরে দেশটিতে শুরু হয় জেন জিদের বিক্ষোভ। সহিংসতায় নিহত হন অন্তত ১৯ বিক্ষোভকারী। বিক্ষোভ জোরালো হতে থাকলে সরকারের একের পর এক মন্ত্রী পদত্যাগ করতে থাকেন। মন্ত্রীদের বাসভবন সহ হামলা ও অগ্নিসংযোগ করা হয় পার্লামেন্ট ভবনেও। পরিস্থিতির অবনতি হলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগের আহ্বান জানান নেপালের সেনাপ্রধান। এর কিছুক্ষণ পরেই পদত্যাগ করেন তিনি। শেষ হয় তার রাজনৈতিক ক্যারিয়ারের। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।